ফাইনালি বক্সের বোতল খুইলা দেখা যাক কি আছে। ওমা এই তো দেখি হালিম। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও তাইবার আম্মু চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই আমার এই ছোট্ট মিনি ব্লগ ভিডিওটা দেখবেন। তো এদিক দিয়ে আমি সন্ধ্যার সময় মাগরিবের আজানের একটু আগে আমি চইলা গেলাম বাহিরে। এও একজন ফোন দিছে সামনে একটু হাইটা যাওয়ার লাগি। তো ফোনটা দিছিল আমার প্রবাসী ভাই, ওই দূর বিদেশ থেকে। তো ওর সাথে বন্ধু বান্ধব সবাই মিল্লা নাকি আজকে কি রান্না করছে ঈদ উপলক্ষে। তো আমাদের বাসায় গিয়ে বিশ্রে আইছে। আমি তো আর বাসাতে নাই যে আমার বাসায় এর মধ্যে গিয়ে বিশ্রে পাইবো। আমি আইসা পড়ছি আমাদের বাবার বাড়িতে আলমনগর। তো বেশি একটা রাস্তা দূরে না, মনে হয় 10 মিনিটের ব্যবধান আমার বাসা। তো আমার ভাইয়ের বন্ধুরা নাকি বাসার মধ্যে গিয়ে বিশ্রাই আইছে, আমারে ওইখানে পাইছে না, তারপর ফোন দিছে। ভাইজানরা যদি ফোন দিত আগে তাইলে বুঝতো। আর আমিও আমার বাইরে কালকা বলছিলাম ছোট বাইরে যে কালকে আমি বাসার মধ্যে চইলা যাবো, অথচ বাসার মধ্যে যাওয়া হয়েছে না। আমার আম্মা জান দিছে না। আর নিজের একটু শরীরটা অসুস্থ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, জন্য আর আজকে বাসাতে যাওয়া হয়েছে না। কিন্তু আমার ভাইজান তো আর জানে না, ও তো শুনছে যে আমি কালকেই চইলা যাবো, এর জন্য ও বাসার মধ্যেই ফাটাই দিছে। কিন্তু ফাইনালি ওরা গিয়া বাসার মধ্যে আমার পাইছে না, আমার রুম দেখছে তালা। তারপর ছোট ভাই কল দিয়া বললো যে হ্যাঁ আপনি বাসাতে নাই, আপনি কইছেন বাসাতে বেন গে। এই দিক দিয়ে আমার বন্ধুরা বাসার মধ্যে গেছে, ওরা ঈদ উপলক্ষে কি রান্না করছে এইগুলা দেওয়ার লাগি। তো আমি বললাম যে না আমি তো গেছি না, তো বাড়িতে নিয়ে আইতো, আমি তো বাড়িতেই আছি। পরে কইতেছে আচ্ছা। তো এই দিক দিয়ে দেখেন এইটা বড় একটা ঘর দেখা যায় না, এটা হইছে একটা বেকারি। তো আমি আটতে অনেকটা সামনে এসে পড়ছি, অনেকটা না মনে হয় 4-5 মিনিটের রাস্তা। তো এই দিক দিয়ে দেখেন একটা বড় টাওয়ার দেখা যাইতেছে, এটা হচ্ছে গ্রামীণ ফোনের টাওয়ার আর কি। তো এই টাওয়ার দিলে নাকি মানুষের কোনো গাছ টাছ, মনে করেন নারিকেল গাছ এইগুলা গাছ নাকি না, বলতে ওই রকম না, মনে করেন ফলগুলা নাকি একটু ছোট হয়ে যায়। তো আমি সঠিক জানি না, সবাই যেরকম কই ওই রকমই আর কি। তো দেখছিও, তো দেখার পর সবাই বলতেছে যে টাওয়ার দেওয়ার কারণে এরকম অবস্থা। তো আলমনগর আবার একটা পার্ক আছে, অনেক গাড়ি ঘোড়া, সবাই মনে করেন অনেক গাড়ি ঘোড়া যাইতেছে। যাওয়ার পর খালি দেখতেছি যে সবাই পার্কের মধ্যে যাইতেছে। তো এই দিক দিয়ে টাওয়ারে যাওয়ার রাস্তা তো অন্ধকার হইয়া যাইতেছে। আমি তারপরে এই হাঁটতে এই যে আইসা পড়ছি, মনে হয় আর 2 মিনিটও লাগবো না। আমার ছোট ভাইজানরা ফোন দিয়ে বলছে যে আপু আপনি একটু সামনে আয়েন। তো আমি কইতেছি আচ্ছা আমি সামনে আগাইতেছি, তোমরাও সামনের দিকে আগাও। তো ওরা যে কতটুকু পিছনে আমি সঠিক জানি না। আমি আগাইতে মনে হয় 5 মিনিটের রাস্তা আইসা পড়ছি, তাও মহিলা মানুষের হাঁটতেছি আর ভিডিও করতেছি। তো এই জায়গাটা দেখেন, এইটা হচ্ছে আমরা বাড়ির আর কি মধ্যফুলের ব্রিজ আমরা কই এইখানের রাস্তা। তো এখানে অনেক বড় বড় আর কি মোটা মোটা গাছ আছে 3-4টা। এই গাছগুলা দেখলে না আমার অনেকটাই ভয় লাগে, বিশেষ করে সন্ধ্যার পর। রাত্রেবেলা এই গাছগুলার নিচে যাইলে আমার অনেকই ভয় লাগে, বড় বড় গাছ। এই গাছগুলো আজকে কালকা অনেক দিনের, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতেছি এই গাছগুলা। তো এখনো এই গাছগুলা রইছে, কেউ রাস্তার ধারের গাছ তো কেউ কোনো করে না বা কাটাকাটি কোনো কিছুই করে না, এর জন্য গাছগুলো এখনো রয়েছে। আর রাস্তার সাইডে যেহেতু আছে, রাস্তাও অনেক ঠান্ডা থাকে, এখানে অনেক মানুষজন হিসাব বৈশা থাকে। তো এই যে দেখেন এইগুলো আগে সব কিছু মনে করেন ফানি দিয়া ভরাটা ছিল, পুকুর ছিল পুকুর। তো এখন আর পুকুর নাই, এখন সব কিছু দেখছেন সব কিছু ভইরা গেছে। তো ফাইনালি এদিক দিয়ে হাতে পায়ে গেলাম, আর তার সাথে অনেক কথাবার্তি হইলো। তো কথা কোয়ার পর এই যে দেখেন আস্তে আস্তে অনেকটা রাত্র হয়ে গেছে না, সন্ধ্যায় রয়েছে আর কি। তো একটু অন্ধকার দিক দিয়ে আইসা পড়লাম এই যে ঘরের মধ্যে আসার পর দেখলাম হইলা। তো দেখলাম 2টা বক্স, একটা না তো একটা বক্স খোলার পর দেখলাম যে এইটাতে কি। তো দেখা যাক এইটার মধ্যে হালিম, বেটা মানুষের রান্না, তারাই রান্না করছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, খুবই সুন্দর একটা গ্রানও ছিল। তো শশা, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে দিছে, অনেকগুলা মাংস দিছিল, মাংস অনেকগুলা পড়ছে। তো এই দিক দিয়ে এবার খাওয়ার পালা। তো আমার এই ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন। আর পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।